দুর্বল ইমানদার। তো তার পক্ষে যারা নিব সবাই স্বচ্ছন্দে থাকবে, তাদের কোনো অভাব গবাদি পশুর কোনো অভাব হবে না। গবাদি পশু থাকবে, মানে অর্থাৎ পশু পাখি সবগুলো এদের বিস্তারিত থাকবে। দাজ্জালে যারা অনুসারী হবে তাদের খাবার দাবারের কোনো অভাব হতো না, স্বচ্ছন্দভাবে থাকবে। আর যারা তার বিরুদ্ধে করবে পরবর্তীতে আসতেছে। অতঃপর দাজ্জাল অন্য লোকের নিকট যাবে ও তার দিকে আসার জন্য তাদেরকে আহ্বান জানাবে। খাঁটি মুসলমান যারা ইমানদার যারা তাদেরকে ডাকবে, তারা কিন্তু তার ডাকে সাড়া দিবে না, অস্বীকার করবে, চিনে ফেলবে যে সে যে কাফের। তার ডান চোখ থাকবে কানা, অন্ধ, বাম চোখ ভালো থাকবে, তাও আঙ্গুরের মতো ফুলে থাকবে। আঙ্গুর ফল আছে না, আঙ্গুর ফলের মতো ফুলে থাকবে। তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের। কথার ভাগ ভঙ্গিমা অনেক ভিন্ন রকম, কিন্তু তার ভিতরেটা একেবারে পৌঁছে রয়েছে। তার কথার চাল চলনটা দ্বারা আমরা তাকে বিশ্বাস করে ফেলি, হ্যাঁ, সম্পর্ক হবে। আচ্ছা, সে সময় তারা চরম দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে পড়বে ও সর্বশান্ত হয়ে যাবে। যারা ইমানদার তারা একেবারে সব হারাই ফেলবে, দুর্ভিক্ষের মধ্যে জীবন যাপন করবে। আচ্ছা, ওই সময় কিন্তু ইমাম মাহাদি থাকবেন। দাজ্জাল আসার আগে ইমাম মাহাদি দাজ্জালের বিরোধিতা করবে, মুসলমানদের পক্ষ নিয়ে থাকবে। এরপরে আবার ঈসা আলাইহিস সালাম আসবেন বলতে। তখন তারা তার অস্বীকার করলে সে তাদের থেকে ফিরে চলে যাবে। তখন যাওয়ার পথে সে একটা ধ্বংস স্তূপ দেখবে, মানে অর্থাৎ কোনো একটা জিনিসের স্তূপ দেখবে যেটা ধ্বংস হয়ে গেছে। তখন এই ধ্বংস স্তূপকে সম্বোধন করে বলবে, এই ধ্বংস স্তূপ, তোর ভিতরে যত গচ্ছিত ধন ভাণ্ডার আছে সবগুলো বের করে দেয়। সে এই স্তূপটা মৌমাছি যেমন রানীর অনুসরণ করে, রানী যেদিকে যায় মৌমাছিও সেদিকে দৌড় দেয়। তখন এই ধ্বংস স্তূপ সে বলার সাথে সাথে ভিতরে যত ধন ভাণ্ডার আছে সবগুলো বের করে দিবে। স্বর্ণ গয়না যা আছে, মানে রূপা, সবগুলো সে বের করে দেবে। তারপরে এক পুরনো যুবককে ডেকে তাকে অস্ত্র আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবে। একজন পক্ষ যুবককে ডাকি দ্বিখণ্ডিত করে তারে নিক্ষেপ করবে একদিকে। নিক্ষেপ করার পরে সে ওখান থেকে ডাক দিবে, এই যে আমার কাছে ফিরে আয়। তখন সে দাজ্জাল এই কর্মকাণ্ড দাজ্জালে চালাইতেছে, মানে অর্থাৎ মুসলমান যারা ইমানদার তাদেরকে এগুলো দেখাবে, তার কর্মকাণ্ডগুলো দেখাবে, তার ক্ষমতা দেখাবে যে সে যুবককে দ্বিখণ্ডিত করবে। দ্বিখণ্ডিত করার পর দূরে নিক্ষেপ করবে, সেখান থেকে ডাক দিবে, তুই সুস্থভাবে আমার কাছে ফিরাই। তখন ওই যুবক একেবারে স্বচ্ছন্দে হাস্যমুখে সুস্থভাবে অক্ষত অবস্থায় ফিরে আসবে তার কাছে। আচ্ছা, দাজ্জাল এরকম কর্মকাণ্ডে মগ্ন থাকবে, মানে সে যত ফিতনা ছড়াতে থাকবে। হাদিসে আছে, তার তো গতকালকে আলোচনা করছি, তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ। সে 40 দিনে পুরো পৃথিবী সফর করবে। তার সফরটা অতি দ্রুত হবে। তো এভাবে সেই ফিতনাগুলো ছড়াতে থাকবে। ঈদ বছরে মহান আল্লাহ তাআলা মাসিহ বিন মারিয়াম অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। এবার যখন তো দাজ্জালের কর্মকাণ্ড প্রায় শেষ প্রান্তে, তখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন দামেস্কের শ্বেত মিনার থেকে, মানে শ্বেত মিনারের উপরে তিনি আসবেন। দুই ফেরেশতার কাঁধের উপর ভর করে তারপর নামবেন। দামেস্কের একটা মিনারের নাম, একটা মসজিদের মিনারের নাম হচ্ছে শ্বেত মিনার, সাদা মিনার। তো সাদা মিনারেই তিনি অবতরণ করবেন, পৃথিবীতে পারবেন। তিনি দামেস্কের পূর্বে অবস্থিত শ্বেত মিনারের নিকট জাফরান বর্ণের পোশাক থাকবে, জাফরান বর্ণের 2টা বস্ত্র পরিহিত অবস্থায় 2জন ফেরেশতার ডানাতে হাত রেখে অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন, মানে এইভাবে মাথা ফেলাইলে মাথার চুল থেকে টিপ 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 করে পানি পড়বে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মাথা থেকে বিন্দু বিন্দু পানি ঝরবে। এবং যখন তিনি মাথা উঁচু করবেন তখনও মতির আকার তা গড়িয়ে পড়বে, মানে সীসা ঢাললে এভাবে চুল উপর করলে ঘাম ঝরে না, ঘামের মধ্যে এভাবে ঝরতে থাকবে। আচ্ছা, যে কাফেরও তার শ্বাস প্রশ্বাসের নাগালে আসবে সে সঙ্গে সঙ্গে প্রাণ হারাবে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম যখন আসছে শ্বাস ছাড়বেন, শ্বাস কতটুকু দূরে যাবে এটা বলবে। শ্বাস ছাড়ার সাথে সাথে যে কাফের ও দাজ্জালের অনুসারী হয়েছে তার গায়ে লাগার সাথে সাথে প্রাণ হারাবেন, মানে মৃত্যুবরণ করবে, মারা যাবে। ঈসা আলাইহিস সালামের শ্বাসের এত থাকবে। তার শ্বাস প্রশ্বাস কতটুকু দূরে যাবে, যে তার শ্বাস প্রশ্বাস, তার দৃষ্টি যত দূরে যাবে তার ততটুকু দূরে যাবে। আল্লাহু আকবার। মানে দৃষ্টি যতটুকু দূরে যাবে শ্বাস ততটুকু দূরে যাবে। এই দূরে গেলে আশেপাশে যার কাফের যেটার গায়ে লাগবে সে ওখানে মারা যাবে। অতঃপর তিনি দাজ্জালের সন্ধান চালাবেন। এবার দাজ্জালকে খোঁজ করবেন, কোথায় আছে দাজ্জাল। তখন দাজ্জালকে দাওয়া করবে। দাজ্জাল সর্বপ্রথম 2টি স্থানে ঢুকতে পারবে না, মক্কা মদিনায়।
মক্কা মদিনাতে ঢুকতে পারবে না, পুরো বাকি পৃথিবী পুরোটা সফর করবে। এবার ঈসা আলাইহিস সালাম আসে, তাকে দাওয়া করবেন, সে দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে ইসরায়েলে, বর্তমান ফিলিস্তিন, ইসরায়েলে লুদ্দা নামক একটা স্থান, দরজা আছে, লুদ নামক দরজা, ওই দরজার নিকটে পর্যন্ত জেরুজালেমের লুদ প্রবেশ ধারে তাকে ধরে ফেলবেন এবং অনতিবিলম্বে তাকে হত্যা করে দিবেন। আল্লাহু আকবার। তখন এই যে ইসরায়েলের লুদ, এটা আমি জাসওয়াসা করলে ইসরায়েলের একটা ফিলিস্তিনের একটা অঞ্চলের নাম, সেখানে ধরবেন এবং সেখানে তাকে হত্যা করবেন। আচ্ছা, তারপর ঈসা আলাইহিস সালাম নামে এক জনগোষ্ঠীর নিকট আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের চক্রান্ত ফিতনা থেকে মুক্ত রেখেছেন। মানে অর্থাৎ যারা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে, ঈসা আলাইহিস সালাম তাদের কাছে যাবে, তিনি তাদের চেহারায় হাত বুলাবেন। মানে অর্থাৎ তারা যে এতদিন পর্যন্ত দুর্ভিক্ষের মধ্যে ছিল, কষ্টে ছিল, এই কষ্টগুলা তিনি এসে দূর করে দিবেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে স্বাচ্ছন্দ্য দান করবেন। আচ্ছা, আমার জান্নাতে তাদের মর্যাদা সমূহ সম্পর্কে তাদেরকে জানাবেন। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে যে বেঁচে আছে, বাঁচার ফলে আল্লাহ তাআলা জান্নাতে কি কি মনোরম পরিবেশগুলো রাখছেন, এগুলো তাদেরকে সুসংবাদ দিবেন। এসব কাজে তিনি ব্যস্ত থাকবেন। এমন সময় আল্লাহ তাআলা তার নিকট ওহী পাঠাবেন যে, আমি আমার কিছু বান্দার আবির্ভাব ঘটিয়েছি, তাদের বিরুদ্ধে কারো লড়ার ক্ষমতা নেই। আল্লাহু আকবার। এই ইয়াজুজ মাজুজ, ঈসা আলাইহিস সালামের পরে দাজ্জালের হত্যা করার পরে এবার ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা পাঠাবেন একদল। সুতরাং তুমি আমার প্রিয় বান্দাদের নিয়ে তুর পর্বতে আশ্রয় নাও, মানে তুর পাহাড়ে চলে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করবেন ঈসা আলাইহিস সালামকে, যে ইমানদারদেরকে নিয়ে আপনি তুর পাহাড়ে চলে যান। এমন এক জাতি আমি দুনিয়াতে পাঠাইছি যাদের সাথে লড়ার মতো ক্ষমতা কারো নেই, মানে তাদেরকে এমন ক্ষমতা দিয়ে দিছে। তখন এই ইয়াজুজ মাজুজের কথাই। আচ্ছা, আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ জাতিকে পাঠাবেন, তারা প্রত্যেক উচ্চ স্থান থেকে দ্রুত বেগে ছুটে যাবে, তাদের গতিও দাজ্জালের মতো দ্রুত বেগে হবে। তাদের প্রথম দলটি তারাবি হুদ পার হওয়ার সময় তার সম্পূর্ণ পানি, মানে একটা নদী পার হওয়ার সময়, তারাবি নামক একটা নদী আছে, যে নদী পার হওয়ার সময় তারা সব পানি খেয়ে ফেলবে, নদীর সমস্ত পানি। তারা প্রথম দলটি তারাবি হুদ পার হওয়ার সময় তার সম্পূর্ণ পানি এমন ভাবে পান করে ফেলবে যে তাদের সর্বশেষ দলটি সেখান দিয়ে পার হওয়ার সময় বলবে, এখানে এক সময় পানি ছিল। ইয়াজুজ মাজুজ যে দল, কয়েকটা দল থাকলে প্রথম দল পানি সবগুলো খেয়ে চলে যাবে, শেষ দল আসি বলবে যে এই নদীর মধ্যে পানি ছিল। এখন নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন, মানে অর্থাৎ পাহাড় চতুর্দিক থেকে ইয়াজুজ মাজুজের জাতি, মাঝখানে ইমানদাররা তুর পাহাড়ের মধ্যে। এমনকি শেষ পর্যন্ত তাদের কাছে একটি গরুর মাথা বর্তমানে তোমাদের 100টি স্বর্ণমুদ্রা অপেক্ষা অধিক উত্তম হবে। মানে অর্থাৎ ওই সময় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে ওই সময় একটা গরুর মাথার যে মূল্য বর্তমানে তোমাদের 100টি স্বর্ণ মুদ্রা যেমন উত্তম দামি, ওই সময় একটা গরুর মাথাও এমন দামি হবে। অর্থাৎ বুঝাতে চাচ্ছেন দুর্ভিক্ষের অবস্থা শুরু হবে, মাজুজ আসার পরে দুর্ভিক্ষ আবার শুরু হবে, তখন তাদেরকে একটা গরুর মাথা দান করলে ওই 100টা স্বর্ণ মুদ্রার দানের সমান হয়ে যাবে, এটা বুঝাচ্ছে। আচ্ছা, সুতরাং আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীগণ আল্লাহর কাছে দোয়া করবেন, ফলে আল্লাহ তাআলা তাদের মানে ইয়াজুজ মাজুজ জাতির গাঢ় সময় এক প্রকার কীট সৃষ্টি করে দিবেন, গাঢ়ের মধ্যে এক পতঙ্গ মানে পোকার সৃষ্টি করে দিবেন, কীট যেগুলা খেয়ে ফেলবে আস্তে আস্তে। ইয়াজুজ মাজুজের আল্লাহ ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা মানে ঈমানদাররা দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বাঁচান। তখন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের গাঢ়ের উপরে পোকামাকড় সৃষ্টি করে দিবেন, এক ধরনের কীট সৃষ্টি করে দিবেন, ওই কীটের কারণে তারা ধ্বংস হয়ে যাবে, যার শিকারে পরিণত হয়ে তারা একসঙ্গে সবাই মারা যাবে। ইয়াজুজ মাজুজ যে জাতি দল সবাই একসঙ্গে মারা যাবে। তারপরে আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাম তার সাথীগণ নিচে নেমে আসবে, মানে পাহাড়ে ছিলেন, পাহাড় থেকে নেমে আসবে, আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করবে, বৃষ্টি হবে, এভাবে মানে অর্থাৎ বিস্তার করে। এরপরে আল্লাহ তাআলা এক ধরনের ইমানদারদের বগলতল থেকে ঠান্ডা হাওয়া প্রবাহিত করবেন, পরে আস্তে আস্তে সকল ইমানদাররা যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات والميزان. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين.
اللهم إنا نعوذ بك من فتنة المحيا والممات اللهم إنا نعوذ بك من فتنة المسيح الدجال আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার মহান হুকুম আয় আল্লাহ এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর দিন মজলিসে বসে মাওলা আপনার শাহী দরবারে দুই হাত বাড়াইছে মাওলা মেহেরবানি করে দোয়াখানা কবুল করে নেন আয় আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি মাওলা গুনার কোনো হিসাব নাই মাওলা গো আয় আল্লাহ আমরা যত গুনাহ করি আপনার গফফার নামের কাছে এগুলো কিছুই না মাওলা গো আপনার গফফার নামের দিকে তাকাই আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে শায়িত মাওলা কবর আযাব মাফ করে দেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন যাদের মা বাবা বেঁচে আছেন হায়াতের মধ্যে বরকত দান করেন সুস্থতার জিন্দেগি নসিব করেন আমাদের সকলকে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে সেই তৌফিক দান করেন আয় রব্বুল আলামিন আপনি আমাদের উস্তাদগণকে মাফ করে দেন আমাদের মুরব্বিদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের সকল মুসলিমগণকে আপনি মাফ করে দেন আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার হাবিবের আয় আল্লাহ হাদিস পড়েছে মাওলা দাজ্জালের আয় আল্লাহ সমস্ত ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ মেহেরবানি করে ফিতনা থেকে আয় আল্লাহ দাজ্জালের যত ধরনের ফিতনা আছে আমাদেরকে হেফাজত করেন আয় রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ কোনো গুনার কারণে ঈমান হারা করে দিয়েন না গো মাওলা আয় আল্লাহ আপনার হুকুম মোতাবেক আপনার হাবিবের তরিকা অনুযায়ী চলতে পারে সেই তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন